নমস্কার বন্ধুরা, জানা কিচেনে স্বাগতম। আপনাদের কাছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, মোচার ডেভিল। কিভাবে খুব সহজ উপায়ে চপটা বানাই ডেভিলটা আপনারা দেখুন। বাড়িতে একটা বড় মোচা হয়েছিল, দেখুন মোচাটা কিভাবে ছাড়াতে হয়। মোচার খোলাটা ছাড়িয়ে নিয়ে তারপরে মোচাগুলো একটা একটা করে ছাড়িয়ে আমি রেখে দিলাম। এবার ওই খোলাগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে, আর ওই মোচাগুলো ছাড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে রাখলাম। মোচা থেকে এবার কিভাবে ওর যে শক্ত অংশগুলো ছাড়াতে হয় সেটা আমি দেখাচ্ছি। এগুলো খুব শক্ত হয়, এই কাগজের মতন খোলাগুলো এগুলোকে ফেলে দিতে হয়। তারপরে মোচার উপরে এই ডাঁটিগুলো এগুলোও খুব শক্ত হয়, এগুলোকেও একটা একটা করে বেছে নিয়ে ফেলে দিলাম। এগুলো কিছু কাজে লাগবে না, এগুলো ফেলে দিলাম। দিয়ে মোচাটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম, নাহলে কালো হয়ে যাবে। এভাবে শক্তগুলো তুলে তুলে ফেলে দিলাম। এই শক্ত কাঠির মতো এগুলো একটা একটা করে ফেলে দিলাম। এইভাবে মোচাগুলো আপনারা আস্তে আস্তে ছাড়িয়ে নেবেন। দিয়ে দিলাম জলের মধ্যে। এবার মোচাটা আমি কেটে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার একটা মশলা, শুকনো মশলা তৈরি করে দিলাম। মৌরি, জিরে, একটু গরম মশলা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি এইগুলো দিয়ে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিলাম। শুকনো খোলায় ভেজে আমি ঢেলে নিলাম। এটা গুঁড়ো মশলাটা গুঁড়ো করে নেব। এই যে আমি মোচাটা কেটেছিলাম, হলুদ জলে ভিজিয়ে রেখেছি, এই মোচা আলু একসঙ্গে আমি কুকারের মধ্যে দিয়ে একটা সিটি মেরে নেব। ভালোভাবে মোচা আলুটা সেদ্ধ করে নেব। একটু নুন হলুদ দিয়ে দিলাম। কুকারে একটা সিটি মেরে দিলাম। দিয়ে দেখুন কত সুন্দর মোচা আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। নিয়ে আমি ছেঁকে নিলাম। মোচার জলটা ফেলে দেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিলাম। দিয়ে আমি পুরটা বানিয়ে নেব। তেল দিয়ে তেলের মধ্যে কটা জিরে দিয়েছি, রসুন থেতো করে দিয়ে দিলাম, আদা থেতো করে দিয়ে দিলাম, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। খুব বেশি ভাজবো না, হালকা করে নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, অল্প লাল লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি মোচা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলুটা কড়ার মধ্যেই থেতো করে দেবো, খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এবার যে মশলা গুঁড়োটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম, সামান্য নুন দিলাম পরিমাণ মতো। এবার রেডি আমার পুরটা আমি ঢেলে নিলাম। নিয়ে দেখুন আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি, নিয়ে শেপ দিয়ে দিলাম। একে একে সবগুলো তৈরি করে নিলাম। এবার আমি এখানে 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু নুন দিয়ে গুলে রেখেছিলাম, ওইটার মধ্যে ডুবিয়ে ব্রেডের মধ্যে দিয়ে, যে ব্রেড কাম আছে ওর মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নেব। আমি 2বার করে কোট করে নিয়েছি। 2বার করে কোট করলে ভালো হবে। দিয়ে একে একে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। আমার ভাজা রেডি। দেখুন বন্ধুরা, তুলে নিলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, দেখুন কত সুন্দর ভেঙে দেখাচ্ছি, সুন্দর হয়েছে। কোটিংটা দেখেছেন কত সুন্দর।